ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল মাওলানা মাহফুজুর রহমান এর মধ্যে অনুষ্ঠিত জানা ও অজানা তথ্য এর দ্বিতীয় প্রশ্ন উত্তর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের স্টুডিয়ামে গৌসে ইসলামী দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা মাহফুজুর রহমান আল কাদেরী সাহেব। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। হুজুর আমাদের রমজানুল মুবারক মাস নিয়ে আপনার কাছে কিছু প্রশ্ন ছিল। যে হুজুর আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে রোজা কোন ধরনের ইবাদত? রোজা প্রিয় অভিজ্ঞ সঞ্চালক মহোদয়, আপনি যে প্রশ্ন করেছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যুগোপযোগী। রোজা মূলত হচ্ছে, এটা ফার্সি শব্দ। রোজা আরবিতে বলা হয় সৌম বা সিয়াম। সৌমত্ব হচ্ছে রোজা, এটার আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা। তো রোজা এমন একটি ইবাদত যেটি সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত ফানাহার এবং বিভিন্ন অশ্লীল কোনো কিছু থেকে এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। মানে অনাহার পানাহার, তারপর হচ্ছে অশ্লীল যাবতীয় অশ্লীলতা থেকে, যেগুলো অনৈতিক কালচার, এগুলো থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। স্ত্রী সহবাস ছাড়া সহবাসও করা যাবে না ওই সময়ে। তো রোজা এটা মূলত এমন একটি ইবাদত যেটা পুরস্কার স্বয়ং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দিবেন। কারণ হাদিসে পাকের মধ্যে রয়েছে আসসাউমুলি ওয়া আনা আজজি বিহি, আমি আমার কুদরতের হাতে রমজানের রোজার যে ফয়জত বরকত জাযা পুরস্কার, এটা আমার নিজের হাতে দান করব। তো রোজা কেউ, এটা রোজার মধ্যে কোনো রিয়া নাই। অন্য অন্য সমস্ত ইবাদতের মধ্যে রিয়া আছে, তবে রোজার মধ্যে কোনো কি নাই, রিয়া নাই। রোজা স্বয়ং এটা আল্লাহর জন্য এবং আল্লাহ এটা পুরস্কার দান করবেন। তারপর রোজার সর্ব উত্তম পুরস্কার মধ্যে নাম্বার 1 হচ্ছে আসসাউমুলি ওয়া আনা উজজা বিহি। আল্লাহ বলেন আমি এমন একটা পুরস্কার দান করব যেটা রোজাদার ব্যক্তিদেরকে আমি স্বয়ং আমার কুদরতি নূর, আমি খোদার জাতে নূর দেখাই দেব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। জি হুজুর, আমাদের দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে যে রোজা কাদের জন্য ফরজ? সঞ্চালক মহোদয়, আপনি খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আরেকটা, রোজা মূলত ফরজ হচ্ছে, 3টা বিষয় রয়েছে। একটা হচ্ছে রোজা মুসলমানদের উপর ফরজ, এটা মুসলমান হতে হবে। অমুসলিমদের উপর রোজা কি নয়, ফরজ নয়। দ্বিতীয় নম্বর হচ্ছে রোজা প্রাপ্তবয়স্কদের উপর ফরজ, কোনো শিশুদের উপর রোজা কি নয়, ফরজ নয়। তো সুতরাং রোজা, তবে সাহাবায়ে ইকরামরা এটা ছোট বাচ্চাদেরকে রোজা রাখার উদ্বুদ্ধ করতেন, তাদেরকেও যেন অভ্যস্ত হয় রোজার প্রতি, সেই জন্য তারা কী করতেন, এই রাখার নির্দেশ দিতেন। তবে ফরজ হচ্ছে যে প্রাপ্তবয়স্ক যারা। তৃতীয় নম্বরও হচ্ছে এটা জ্ঞান সম্পন্ন হওয়া, অর্থাৎ কোনো পাগল মজনু তার জন্য কিন্তু রোজা ফরজ নয়। যে ব্যক্তি মাতাল হয়ে যায়, পাগল হয়ে যায়, তাদের জন্য রোজা ফরজ নয়। সুতরাং এরকম তার জ্ঞান বুদ্ধি এগুলো থাকতে হবে, তার ব্রেন ঠিক থাকতে হবে, তাহলে তার জন্য রোজা ফরজ। এই 3টা ক্যাটাগরি তার মধ্যে সাধারণভাবে থাকতে হবে। জি, আশা করি বুঝতে পারছেন।
জি হুজুর, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। হুজুর, আমাদের 3য় নাম্বার প্রশ্ন হচ্ছে যে রোজা আল্লাহ তাআলা কেন রাখতে বলছেন? ও মাশাল্লাহ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য রোজা কেন রাখতে বলছেন, এগুলো কারণ আছে। রোজা, রমজান শব্দের আরেকটা অর্থ হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ফেলা, গুনাহগুলোকে কী করা, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া। গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে বান্দার এমনভাবে ছাই করে দেয়, সেটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক অপর আয়াতে কারিমার মধ্যে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, হে বান্দা তোমরা রোজা রাখ, রোজাই জন্য তোমাদের উপর আমি ফরজ করেছি, যেন তোমরা রোজা রাখার মাধ্যমে তোমরা ইমানদার হতে পারবে, তোমরা ফরহেজগার হতে পারবে, তোমরা আল্লাহ ওয়ালা হতে পারবে, জান্নাতি হতে পারবে। সুতরাং মুত্তাকি হওয়ার জন্যই, আল্লাহর নৈকট্য হাসিল করার জন্যই রোজা রাখতে বলেছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। আশা করি বুঝতে পেরেছেন। জি আলহামদুলিল্লাহ। হুজুর, আমাদের 4র্থ নাম্বার প্রশ্ন হচ্ছে যে আমাদেরকে একজন দর্শক প্রশ্ন করেছেন যে সেহরি কি আজান পর্যন্ত খাওয়া যাবে কিনা? প্রিয় সঞ্চালক মহোদয়, খুব একটি গুরুত্বপূর্ণ আপনি প্রশ্ন করেছেন, যেটা যুগোপযোগী প্রশ্ন, এবং যেই ভাই করেছে খুব, এটা আমাদের জানা দরকার। আপনারা জানেন আমাদের প্রতিটা রোজার একটা ক্যালেন্ডার থাকে, এটা আমাদের বিশেষ করে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া থেকে থাকে। তারপরে সেখানে সাহারির শেষ সময় থাকে এবং ইফতারের শেষ সময় থাকে। তো এইভাবে সাহারির যেমন শেষ সময় যেটা ক্যালেন্ডারের মধ্যে থাকে, তো সেই ক্যালেন্ডার অবশ্যই ফলো করতে হবে। আমরা সবচাইতে যেটা ভুল করি এটা হচ্ছে আমরা যে সাহারির শেষ সময় এটাকে ফলো করি না, আমরা আজান পর্যন্ত খানা খাই, যতক্ষণ আজান দেবে না ততক্ষণ পর্যন্ত আমরা খানা খাই। কারণ সাহারির শেষ সময় যে ক্যালেন্ডার রয়েছে এটা সুবে সাদিকের পূর্ব পর্যন্ত, অর্থাৎ সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত কোনো কিছু খাওয়া যাবে না। মানে সুবে সাদিকের পূর্বের সময়, এটা সুবে সাদিক হওয়ার পূর্বের সময় হচ্ছে দেখি ক্যালেন্ডারের সময়, অর্থাৎ ক্যালেন্ডারের সময় এটা লাস্ট সময়। সুতরাং এই হিসেবে তারা এটা ক্যালেন্ডারটা করে থাকেন। তো আপনারা যারা আছেন রোজাদার ভাইয়েরা, আপনারা ক্যালেন্ডার ফলো করবেন, যে রোজার ক্যালেন্ডার রয়েছে এটা যদি ফলো করেন তাহলে আপনার রোজার সমস্যা হবে না। আমরা সবচাইতে বেশি রোজার সমস্যা হয় সেটা হচ্ছে যে আমরা যেটা ভুল করে থাকি, আমরা ক্যালেন্ডারের সেটা আমরা ফলো না করে, অর্থাৎ শেষ সময়ের পরেই আমরা খানা খাই। তা আমরা অর্থাৎ সুবে সাদিকের সময়ও আমরা খানা খাই, যার কারণে অর্থাৎ এখানে একটা জিনিস বুঝতে হবে, আজান দেওয়ার 10 মিনিট আগেই সাহারির সময় শেষ হয়, সাহারির সময়ের 10 মিনিট পরে আজান দেওয়া হয়। আমাদের যেটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আজানের যখন সাহারি খাই আমরা, সাহারির 10 মিনিট পরে আজান হয়, তো সাহারির সময় শেষ, এর 10 মিনিট পরে আজান, তখন তো সুবে সাদিক। তো সুবে সাদিক যখন হয়ে যায় তখন কিন্তু এটা সাহারির সময় নয়। সুতরাং এদিকে আমাদের ফলো রাখতে হবে, এই ভুলটা যেন আমরা আর না করি। আমরা যেন সাহারির শেষ সময় পর্যন্ত আমরা যেন খানা খাই, এর বাইরে যেন আজানের পর্যন্ত যেন আমরা খানা না খাই। আশা করি বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আমাদের 5ম নাম্বার প্রশ্ন হচ্ছে যে ইফতারি সাইলেন্ট দিলে খেতে হবে নাকি দেরি করেও খেতে পারবো? খুব সুন্দর একটা প্রশ্ন। ইফতারি সম্পর্কে আমি যেটা বলবো, ইফতারি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসের পাকের মধ্যে, কিতাবের মধ্যে, বিশেষ করে ইবনে মাজা আরও বিভিন্ন কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। ইফতারি খাওয়াতে বরকত আছে, তারপর সাহরি খাওয়াতে বরকত আছে। ইফতারি এটা
রসুল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম যতদিন পর্যন্ত ইফতারি তাড়াতাড়ি করবে ততদিন পর্যন্ত দিন ইসলাম এ জিন্দা থাকবে। এবং এটা রসুল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ইফতারিকে ওই এভাবে মানে বিভিন্ন কথা বলেছেন, মানে ইফতারি তাড়াতাড়ি করার জন্য বলেছেন। তাড়াতাড়ি মানে অর্থাৎ টাইম হওয়ার আগে নয়, যখন সময় হয়ে যাবে ইফতারের, যখন সূর্য অস্ত হয়ে যায়, সূর্য অস্ত যায়, সূর্য অস্ত যখন সাইলেন্ট দেয় অথবা আজান পড়ে, সাথে সাথে সাইলেন্টের 2-3 মিনিট পর আজান হয়, তো সাইলেন্ট দেওয়ার সাথে সাথে যখন সময় হয় ইফতারের সময়, তখনই কি ইফতার করে নেওয়াটা উত্তম। এটা রসুল পাকের হচ্ছে পথ অনুযায়ী, রসুল পাকের যেভাবে করেছেন নির্দেশনা অনুযায়ী ইফতার করা। আর রসুল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন দেরি করে কি করা, অনর্থক দেরি করে ইফতারি করা, এটা হচ্ছে রসুল পাকের নির্দেশনার বাইরে। সুতরাং আমরা রসুল পাকের সুন্নাহ মোতাবেক, এটা হচ্ছে সুন্নাহ মোতাবেক আমরা ইফতার করব। যখন সাইলেন্ট দেয় ইফতারের যখন সময় হয় সাথে সাথে আমরা ইফতার করার চেষ্টা করব। আশা করি বুঝতে পেরেছেন। জি আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। হুজুর আমাদের 6 নম্বর প্রশ্ন হচ্ছে যে আরেকজনে প্রশ্ন করছে, আরেক ভাই, উনি বলতেছে সাহারি না খেয়ে রোজা রাখলে রোজা হবে কিনা? সাহারি না খেয়ে, হ্যাঁ, সাহারি না খাওয়ার মধ্যে যেমন আমি বলছিলাম হাদিসে পাকের মধ্যে, অসংখ্য হাদিসের মধ্যে রসুল পাক বলছেন সাহারির মধ্যে বরকত আছে, সাহারি খাওয়ার মধ্যে বরকত আছে। সাহারি তো অসংখ্য বান্দার গুনাহ মাফ করে দেয়, এবং ইফতারিতেও অসংখ্য বান্দার গুনাহ কী করে দেয়, মাফ করে দেয়। তো সাহারি এটা যদি ইচ্ছাকৃত যদি না খায় তাহলে এটা তিনি ওই রসুল পাকের সুন্নাহ থেকে তিনি কি হয়ে যাবে, বরকত থেকে বঞ্চিত হয়ে যাবে, বরকত থেকে বঞ্চিত হবে। তো তবে যদি কেউ যদি ঘুম থেকে উঠতে পারে নাই সাহারির সময়ে, এমন টাইমে যদি দেখতেছে সাহারির সময় শেষ হয়ে গেছে আর সাহারি খাওয়া সম্ভব নয়, এই সময়ে সে রোজা রাখতে পারবে, অর্থাৎ রোজা রেখে দেবে। তাহলে এভাবে যদি রোজা রেখে দেয় ইনশাআল্লাহ তার রোজা হয়ে যাবে। জি সুপ্রিয় দর্শক, আমার হুজুরকে অত্যন্ত ধন্যবাদ আমাদেরকে প্রশ্নগুলোর উত্তর এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। এত ব্যস্ততার মধ্যে আমাদের কাছে, আমাদের স্টুডিয়ামে এসে আমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আমাদের সাথে আমাদের ফেসবুক পেজ গাউসিয়া ইসলামী দাখিল মাদ্রাসা এবং ইউটিউব চ্যানেল মাওলানা মাহফুজুর রহমান, এটার সাথে সংযুক্ত থাকবেন।